হ্যালো সুইট পিপল, আসলে সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে সাডেনলি প্ল্যানে মাও গেলাম। সেই তো মা যাওয়ার জন্য আমরা এসে পড়লাম হচ্ছে বাস স্টেশনে। এসে হচ্ছে বাস নিয়ে উঠে গেলাম বাসে। তারপর একদম বাসটা ছেড়ে দিল, আর অনেক বাতাস ছিল, অনেক দেখো কত বাতাস ছিল। এরকম বাতাস খেতে খেতে চলে গেলাম মাওয়াতে। তো চলো, মা এসে পড়ছি। তো এই মা এসে হচ্ছে আমরা ফার্স্টে মেলা দেখলাম, মেলায় কতক্ষণ ঘোরাঘুরি করলাম। আর এখন যেহেতু একটু রাত কম, তার জন্য এত মানুষ নেই, বেশি রাত হলে বেশি মানুষ দেখা যেত। তারপরে চলে গেলাম আমরা যেখানে খাবো সেখানে। মামার আন্টি মিলে মাছ ডিসাইড করলো, তারপর মাছ এখানে কাটতেছে। এখানে মাছটাকে ভালো করে কেটে নিচ্ছে। মাছ কাটা শেষে এগুলোতে মশলা মিশানো হবে। দেখো মাছগুলোকে কাটা শেষ, এখন মাছে ভালো করে ঝাঁকায় মশলা মিশানো হচ্ছে। আর তার সাথে বেগুন নেওয়া হয়েছিল 4 পিস। তারপর দিয়ে দিল বড় একটা প্যানে হচ্ছে তেলটাকে কিছুক্ষণের জন্য গরম হতে দিতে হবে। আর গাইজ, আমরা যখন তখন আমাদের প্ল্যান হয় যে বাইরে যাওয়ার, তখনই আমরা যাই। সো এরকম ব্লগ আর পাবা। তো এখানে বেগুনগুলো ছেড়ে দিল, তারপর মাছগুলোকে ছেড়ে দিতেছে। দেখো মানে এত মজা ছিল খাবারগুলা, মানে কি আর বলবো। আমরা এখানে 2টা মাছ নিয়েছি, যেহেতু 3 জন গেছে, আর 2টা মাছ তো অবশ্যই। তো দেখো মাছগুলোকে এখন ভালো করে ফ্রাই করতে হবে। এখন ফ্রাই করতে থাকো, দেখি আরও কি আছে মামা অর্ডার দিচ্ছে। এখানে তো লেস ভর্তা অবশ্যই হবে। লেস ভর্তাগুলোও যে কেমন মজা ছিল গাইজ। তো এখন দেখো এগুলো ভাসতে থাকবে। এখন এইগুলোকে উল্টায় নিতে আসছে। আর গাইজ এত করা হয়েছিল, আর আমি ভিডিও করতেছি দেখে উনি আরও সুন্দর করে এগুলাকে ভাসতেছিল, উল্টাইতেছিল। মানে আমি যাচ্ছি তাকাইছিলাম। আর মাছের থেকে একটা ডিম বের হয়েছে, ওই দেখো সাইডে দেখা যাচ্ছে। তারপর এগুলা ভাজা শেষ, উপর দিয়ে দিল অল্প করে ছিটিয়ে শুকনো মরিচ। তারপর এখানে বানানো হচ্ছে শসা ভর্তা, সালাদ, মিস্টেক। এখন সালাদগুলোকে ভালো করে ঝাঁকায়, এটার ভিতর একটু সরিষার তেল দিল। একদিক দিয়ে একটা সরিষা দিয়ে সালাদ আমরা শিখে ফেললাম। এইটা মাখানো শেষ। আর গাইজ এত মজা ছিল সালাদটা, তোমাদের কি আর বলবো। তো দেখো সালাদ শেষ। তারপরে এখানে হচ্ছে লেজ ভর্তা, জাস্ট লেজ দিয়ে ধোয়া বেরোতেছিল। লেজ দিয়ে না, মাছ দিয়ে ধোয়া বেরোতেছিল। এখানে পেঁয়াজ দিয়ে দিল, তারপর দিয়ে দিল শুকনো মরিচ, তারপর আরেকটা সিক্রেট মশলা ছিল ওদের, ওটা দিয়ে দিচ্ছে। এখন ভালো করে টুংটাং। সো আমি আওয়াজটা মুখ দিয়ে করলাম, তোমরা যদি শুনতে পারবা না। ওখানে গান চলতেছিল, কপিরাইটের জন্য আমি গানটা দিতে পারলাম না। তো এখানে একটু সরিষার তেল দিয়ে এটাকে ভালো করে মাখায় নিতে হবে। ওই দেখো গরম সরিষার তেল, যেটা আমার পায়ে পড়েছিল। সো এখন এইটা নিয়ে নিতে হবে। আরেকটা প্লেটের জন্য বেশ সুন্দর করে পরিবেশন করে দিবে। আর কাকে আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা। উনি তাড়াতাড়ি করে ওগুলোকে বেড়ে দিয়ে দিচ্ছে। তারপরে এই তো গরম ভাত, ডাল আর আমাদের ভর্তা। গাইস মাছগুলো যেমন মজা ছিল, ডালটা যেমন মজা ছিল, মানে অসাধারণ ছিল খাবারগুলোই। সো যারা আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আর এরকম ভিডিও পেতে চাইলে কমেন্ট করতে থাকো। তো আমরা এখন খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়ার সময় কোনো কথা নেই। খাওয়া দাওয়ার শেষে হচ্ছে মামা বিল দিতে গেল। তারপর বিল টিল দিয়ে তারপর এসে বললাম আমরা একটু মেলায় ঘোরাঘুরি করতে। গাইজ মেলাটা এত সুন্দর ছিল, মামা আমাকে অনেক কিছু কিনে দিয়েছে, জাস্ট অনেক কিছু, যেটা বলার মতো না। আমি টেনে আনতে পারতেছিলাম না, এত কিছু আমাকে টেনে কিনে দিয়েছে। তো এখানে মাটি জিনিস, অবশ্য আমার মাটি সব কিছুই আছে, আর কিছু লাগবে না। তারপরে এখানে অনেকগুলো দোকান ছিল, যে দোকানগুলো দেখতে অনেক সুন্দর ছিল, পুতুলগুলো সুন্দর ছিল। পুতুলগুলো দেখেই তোমার অনেক ভালো লাগছে। তারপর আমরা হাঁটতে এসে বললাম একটা টোটো বা অটো, যেটাই বলো, ওইটা নিতে। তো মামা এখানে অটোওয়ালার সাথে কথা বলতেছিল। সো অটো না হলে আমরা অটোতে উঠে চলে যাব বাসায়। আর আমরা গেছি, খাইছি, একটু ঘুরছি, আবার এসে পড়ছি, মানে 10টার মধ্যে বাসায়। তারপরে এই তো আমি অটোতে উঠে গেলাম। অটোতে যাওয়ার সময় এত সুন্দর রাস্তা দেখেই ভালো লাগছে, মানে ওই সাইডের রাস্তাগুলো অনেক সুন্দর। এখানে মামা ছিল,
তারপর যুদ্ধ করে কাশফুল পারলাম, এই কাশফুল নিয়ে বাসায় এসে পড়ছি।